সেই মরুভূমি আমি অনেকদিন পরে খুঁজে পেয়েছি। আমরা এই কারণে আমরা সেই মরুভূমিতে চলে আসছি। আমরা বাংলাদেশে এত সুন্দর একটা মরুভূমি আছে এটা আমি কখনোই জানি না। আজকে সেই মরুভূমিটা খুঁজে পেয়েছি, যে মরুভূমি আমি সৌদি আরব পাইছিলাম। ওইরকম একটা মরুভূমি আমাদের বাংলাদেশে একটা চরের মধ্যে এরকম একটা মরুভূমি এখানে আছে। ঠিক আছে। ওয়েলকাম টু তিন সন্ন্যাসী ফেসবুক। তিন সন্ন্যাসী ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পিগনা খেয়াঘাট থেকে নলসন্দা গ্রামের দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে নলসন্দা গ্রামে দেখা হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে নৌকার মাধ্যমে নদীর দুই পাশে চলে যাব। তিন সন্ন্যাসী পেজটি বেশি বেশি শেয়ার করুন, পেজটি লাইক করুন, ফলো করুন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন, যাতে সবার কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যেতে পারে এবং আমাদের ভিডিওগুলো সবাই দেখতে পারে। এ পাশ থেকে সামনে দিয়ে পরিত্যক্ত নৌকা। আমরা একটা পরিত্যক্ত নৌকা দেখতে পাচ্ছি। নৌকাটার মেরামত করতে হবে মনে হয়। চাষিদের বাড়ি কই? বাকিটা বাপের বাড়ি গেছিলেন। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পিছে যে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ। আমরা যদি এইদিকে সামনে যদি একটু খেয়াল করি, দেখা যাচ্ছে যে মানে বালুর অনেক বড় একটা চর, বিশাল একটা চর। ওই যে মোটর সাইকেল যাচ্ছে সারি সারি। আবার এদিকে নৌকার ঘাট, তারপর ওই পাশে নদী। আসলে দৃশ্যটা অনেক বেশি সুন্দর।
এইখানে যদি কেউ আসেন, আমার মনে হয় তার মনটা ভালো হয়ে যাবে। তার যদি মন খারাপও থাকে, আই থিঙ্ক তার মন অনেক প্রফুল্ল হয়ে যাবে। সো সবাই এই জায়গাটায় আসতে পারেন এবং জায়গাটা উপভোগ করতে পারেন আর কি। জায়গাটা কোথায়? এটা হচ্ছে পিকনা ঘাটের পিকনা ঘাট থেকে আসতে হবে সরিষাবাড়ি, নৌকা পিকনা যোগে। ঘাটে আসতে হবে। পিকনা ঘাটে আসার পরে সেখান থেকে 30 টাকা ভাড়া নিবে নৌকায়। ঘাট থেকে আপনাকে এইখানে কাঁঠালতলা ঘাট না, এটা কাঁঠালতলা ঘাটে আইসা আপনাকে নামাই দিবে। তারপরে আপনি এত সুন্দর একটা ভিউ পাবেন যেটা আপনার মনকে একেবারে প্রফুল্ল করে দিবে, আপনার মনটাকে ভালো করে দিবে। আমার লাইফে কখনো মরুভূমিতে যাওয়ার সৌভাগ্য হয় নাই। টেলিভিশনের পর্দায় বা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে মরুভূমির অনেক ভিডিও মানে আমি দেখেছি, কিন্তু কখনো মরুভূমি দেখার সৌভাগ্য হয় নাই। এই প্লেসটাতে আসলে পরে আমার মনে হয় আপনারা সবাই একটা, যারা মরুভূমিতে যাওয়ার যাদের সৌভাগ্য হয় নাই, তারা একটা মরুভূমির একটা ফিল পাবে। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এইখানে আমাদের সাথে আমাদের রুবেল ভাই আছে। রুবেল ভাইয়ের সৌভাগ্য হয়েছে কি করার জন্য? মরুভূমি দেখার জন্য। আমরা একটু রুবেল ভাইয়ের কিছু কথা শুনি রুবেল ভাইয়ের মুখ থেকে, যে জায়গাটা রুবেল ভাইয়ের কাছে কেমন লাগছে। সৌদি আরবে থাকছি, সৌদি আরবে যেরকম দৃশ্যগুলি দেখছি এরকম মরুভূমি, ঠিক আছে। এখন আমাদের বাংলাদেশে এখন আসলাম একটা চরের মধ্যে, ওরকম একটা ফিল এখানে পাইলাম। সেই মরুভূমি আমি অনেকদিন পরে খুঁজে পেয়েছি। আমরা এই কারণে আমরা সেই মরুভূমিতে চলে আসছি। আমরা বাংলাদেশে এত সুন্দর একটা মরুভূমি আছে এটা আমি কখনোই জানি না। আজকে সেই মরুভূমিটা খুঁজে পেয়েছি, যে মরুভূমি আমি সৌদি আরব পাইছিলাম। ওরকম একটা মরুভূমি আমাদের বাংলাদেশে একটা চরের মধ্যে এরকম একটা মরুভূমি এখানে আছে, ঠিক আছে। এইদিকে ঘোরানো হয়, পাচ্ছেন হয়তোবা যে এখানে সিরিয়াল ভাবে কিছু ঘর দেখা যাচ্ছে। আমার মনে হয় এই ঘরগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া। তো আমরা এখন এই ঘরগুলো দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাব। আর মঞ্জুর ভাই এইদিকে ক্যামেরাটা আস্তে আস্তে একটু ঘোরান, ঘুরে পুরা ভিউটা একটু সবাইকে দেখার সুযোগ করে দেন। দৃশ্যটা অনেক সুন্দর, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। চরের ভেতর দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, একটু মঞ্জুর ভাই দেখানোর চেষ্টা করবেন, যে দূর থেকে দেখা যাবে কিনা জানি না, তারপরে চেষ্টা করবে যে দেখা যায় কিনা।
আমরা এখানে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি পাশাপাশি। এই গ্রামের নামটা কি ভাইয়া? নলসমদা। আর নলসমদা আর আরেকটা নাম যেটা বলছিলেন যে গুচ্ছগ্রাম, নলসমদা গুচ্ছগ্রাম। তারপরে এই যে ঘরগুলো এগুলো কি মানে সরকার থেকে দিচ্ছে? আর এটা কি আমাদের জামালপুর জেলার মধ্যে না সিরাজগঞ্জের মধ্যে? এটা জামালপুর জেলার মধ্যে পড়ছে। জামালপুর জেলায় সরিষাবাড়ি থানা, সরিষাবাড়ি থানা, তার মানে সরিষাবাড়ি আসনে এটা। সরিষাবাড়ি আসনে এবং আপনার পিগনা ইউনিয়ন। পিগনা ইউনিয়নে। আচ্ছা, এখান থেকে আমাদের রূপসা যাওয়ার জন্য কতক্ষণ লাগবে? এখান থেকে আপনার যদি হেঁটে যান আপনার প্রায় 40 মিনিট লাগবে, আর যদি গাড়ি যান আপনার 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট, সেটা গেলে 40 মিনিটের মতো লাগবে। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারি এরকম ভালো একটা প্লেস বা হোটেল কোথায় পাওয়া এটা যেতে আসলে পারে? রূপসা বাজারে আপনার ওখানে হাটের ভিতরে আপনার আছে। হাটের ভিতরে কি ওখানে রাইস আইটেম আছে? ভাত ভাত আছে। আছে না? আচ্ছা, আপনি কি এখানে থাকেন? না, আমার বাড়ি হলো আপনার সিরাজগঞ্জ জেলার মধ্যে, আপনার হলো ইয়েতে নিচুপুর ইউনিয়নে। ও আচ্ছা আচ্ছা। সেখানে আমার মামার বাড়ি, সেখানে আমি আসছি। ও আচ্ছা, এখানে আপনার মামার বাড়িতে আসছেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। তাহলে আমরা সরিষাবাড়ি থেকে আসছি। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা। আমরা এখন নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্জুর ভাই, আরিফ ভাই এবং রুবেল ভাই তিনজনে ওযু করতেছে। এটা মসজিদ, চরের মধ্যে একটা মসজিদ পাইছি আমরা, এই মসজিদে আমরা নামাজ পড়বো। যে আখিরাতের পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাইবেন। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, নামাজের পাশাপাশি আমানতদারিতা ঠিক রাখতে হবে, যে অন্যের সম্পদ যেন জোর দখল ভাবে আমার দ্বারা ভোগ না হয়, যে অন্যের জিনিস যেন আমার পেটের ভিতরে না ঢোকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করার তৌফিক দান করেন এবং হালাল হারাম বেছে দুনিয়ার জিন্দেগিটা যেন সুন্দরভাবে কাটাইতে পারি সেই তৌফিক দান করেন। এবং যে কথাগুলো বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন সকলেই কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, যারা কাজ কাবলা দিবস পড়েন নাই। আমরা এখন সিরাজগঞ্জ থানার মধ্যে আছি। আমরা সরিষাবাড়ি থানা পার হয়ে সিরাজগঞ্জ থানার দিকে প্রবেশ করতেছি।